পে স্কেল দাবিতে যমুনা অভিমুখী ভুকা মিছিল করলেই গ্রেফতারের নির্দেশ পুলিশ কমিশনারের। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, নতুন পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের আন্দোলন ক্রমেই তীব্র রূপ নিচ্ছে। দীর্ঘদিন ধরে আশ্বাস, বৈঠক ও প্রতিশ্রুতির পরেও গ্যাজেট প্রকাশ না হওয়ায় আন্দোলনকারীদের মধ্যে ক্ষোভ ও হতাশা চরমে পৌঁছেছে। এরই ধারাবাহিকতায় যমুনা অভিমুখে ভুকা মিছিল কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে এবার কঠোর অবস্থানের ঘোষণা দিলেন পুলিশ কমিশনার। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, অনুমতি ছাড়া যমুনা অভিমুখে কোনো ধরনের মিছিল বা অগ্রযাত্রার চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের গ্রেফতার করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ কমিশনার বলেন, যমুনা ও এর আশেপাশের এলাকা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে চিহ্নিত এবং এটি বাসভবন। তো দর্শক, এটি একটি উচ্চ নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত অঞ্চল। সেখানে জনসমাবেশ বা মিছিলের অনুমতি দেওয়ার কোনো সুযোগ নেই বর্তমানে। তিনি আরো বলেন, আন্দোলন শান্তিপূর্ণ হলে পুলিশ সহযোগিতা করে, কিন্তু আইন অমান্য করে কেউ রাষ্ট্রীয় স্থাপনার দিকে অগ্রসর হলে পুলিশ নিশ্চুপ থাকতে পারে না। জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্থিতিশীলতা রক্ষাই পুলিশের প্রধান দায়িত্ব। এদিকে আন্দোলনকারী কর্মচারীরা বলছেন, তারা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান না, বরং দীর্ঘদিনের বঞ্চনার কথা সরকারকে জানাতেই এই কর্মসূচি পে স্কেল গ্যাজেটের জন্য। তাদের অভিযোগ, বারবার সময় দেওয়া হলেও পে স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে না। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম, বাসা ভাড়া, শিক্ষা ও চিকিৎসা ব্যয় বেড়ে যাওয়ায় বর্তমান বেতনে পরিবার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তাই বাধ্য হয়েই তারা ভুকা মিছিলের মতো প্রতীকী কর্মসূচির ঘোষণা দিয়েছেন বলে জানান কর্মচারীরা, আন্দোলনকারীরা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজই শহীদ মিনার থেকে পায়ে হেঁটে পদযাত্রা শুরু করে যমুনা অভিমুখে অগ্রসর হবেন সরকারি কর্মচারীরা এবং যমুনা ঘেরাও কর্মসূচি পালন করা হবে। আন্দোলন নেতারা স্পষ্ট করে বলেছেন, পে স্কেল সংক্রান্ত চূড়ান্ত গ্যাজেট আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন কোনোভাবেই প্রত্যাহার করা হবে না। আন্দোলনকারীদের মতে, সরকারের পক্ষ থেকে কখনো বলা হচ্ছে গ্যাজেট প্রায় প্রস্তুত, আবার কখনো বলা হচ্ছে আইনি ও আর্থিক জটিলতার কারণে বিলম্ব হচ্ছে। এই দ্বিমুখী বক্তব্য কর্মচারীদের মধ্যে অনাস্থা বা অনীহা তৈরি করেছে। তারা আশা প্রকাশ করছেন, বিষয়টি দীর্ঘসূত্রিতায় ফেলে দেওয়া হলে ভবিষ্যতে পে স্কেল নির্বাচনের পরে বাস্তবায়ন আরো অনিশ্চিত হয়ে পড়বে। এইজন্যই তারা কঠোর কর্মসূচির দিকে এগোচ্ছেন বলে জানান। রাজনৈতিক অঙ্গনেও এই ইস্যু নিয়ে আলোচনা তুঙ্গে। বিশ্লেষকরা মনে করছেন, পে স্কেল প্রশ্নে সরকার এক ধরনের চাপে রয়েছে। একদিকে কর্মচারীদের ক্ষোভ, অন্যদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ। এই দুয়ের ভারসাম্য রক্ষা করা সরকারের জন্য সহজ হচ্ছে না। যমুনা অভিমুখে মিছিলের ঘোষণা সরকারের জন্য বাড়তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে পুলিশের গ্রেফতারের হুঁশিয়ারির পর রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক, মোড় এবং রাষ্ট্রীয় স্থাপনার আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। যেকোনো কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ মনে করছেন, আন্দোলনকারীদের দাবির যৌক্তিকতা থাকলেও রাজধানীতে বিশৃঙ্খলা সৃষ্টি হলে জনদুর্ভোগ বাড়বে। আবার অনেকেই বলছেন, সময় মতো পে স্কেল বাস্তবায়ন হলে পরিস্থিতি এতটা উত্তপ্ত হতো না। আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান বের করাই এখন সবচেয়ে জরুরি। সব মিলিয়ে পে স্কেল ইস্যুতে যমুনা অভিমুখে ভুকা মিছিল ও পুলিশের গ্রেফতারের নির্দেশ, এই দুই অবস্থানের মুখোমুখি দাঁড়িয়ে রাজধানীর পরিস্থিতি দিন দিন আরো সংবেদনশীল হয়ে উঠছে। এখন দেখার বিষয়, সরকার দ্রুত কোনো সিদ্ধান্ত নেয় কিনা, নাকি আন্দোলন ও কঠোরতার এই সংঘাত পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে।
আজ এ পর্যন্তই। ধন্যবাদ।